জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সকালবেলাতেই হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত কমপক্ষে 16 জন। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ অতি আসন্ন, কিন্তু কোনো প্রকার প্রস্তুতি নেই ইউরোপের, এমনই মন্তব্য করেছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। থাকবে আভদিভকা থেকে পিছু হটার সময় 25 ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়া। জানাবো অরুণাচল চীনের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলল ভারত, চলছে ভয়াবহ উত্তেজনা। এদিকে মস্কোতে সন্ত্রাসী হামলার অভিযোগে তীর কিয়েভের দিকে, ইউক্রেনে ক্রমশ জোরদার হচ্ছে রাশিয়ার আক্রমণ। সর্বশেষ জানিয়ে দিব হাউসিদের লোহিত সাগরের জাহাজ আক্রমণে এবার অর্থায়ন করছে চীনা প্রশাসন। ফিলিস্তিনকে সমর্থন করে হুতিদের সাথে এবার যুদ্ধে নেমে যাচ্ছে এশিয়ার পরাশক্তি চীন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। সকালেই হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত কমপক্ষে 16 জন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় কমান্ডো ইউনিটের সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কমপক্ষে 16 জন। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। নিহত সেনার নাম অ্যালেন কুদ্রিয়াসভ। সে অ্যাগস কমান্ডো ইউনিটের সেনা সদস্য ছিলেন। আল জাজিরা জানিয়েছে দক্ষিণ গাজায় যুদ্ধের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় আরও 16 জন আহত হয়েছে। তাদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। উল্লেখ্য, গাজার দক্ষিণের শহর খান ইউনিস সহ অন্যান্য এলাকায় এখনো তীব্র স্থলযুদ্ধ চলছে। সূত্র আল জাজিরা। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, কিন্তু কোনো প্রকার প্রস্তুতি নেই ইউরোপের, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছে ডোনাল্ড টাস্ক। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন যুদ্ধপূর্ব একটি পরিস্থিতির মধ্যে প্রবেশ করছে ইউরোপ, কিন্তু এ নিয়ে ইউরোপের কোনো প্রকার প্রস্তুতি নেই। তার মতে, যুদ্ধে ইউক্রেন যদি রাশিয়ার কাছে পরাজিত হয় তাহলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদে থাকতে পারবে না। ইউরোপীয় এক সংবাদ মাধ্যমকে ডোনাল্ড টাস্ক বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব, যা শুরু হয়েছে 2 বছর আগে। বিদ্যুৎ অবকাঠামো সহ ইউক্রেনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক পরিসরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দিনে ইউরোপের দরজায় যুদ্ধ করা নাড়ছে বলে সতর্ক করেছে পোলিশ প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী দাবি, শুক্রবার রাতে রাশিয়া ছোড়া 58টি ড্রোন, ভূপাতিত ও 16টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল বলেছেন, হামলায় ইউক্রেনের পশ্চিম, মধ্য ও পূর্ব দিকের 6টি অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, সম্প্রতি মস্কোর সন্ত্রাসী হামলার দায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনের উপর চাপিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ন্যায্যতা দিতে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করাটা তার জন্য অত্যন্ত জরুরি। এ সপ্তাহের শুরুতে রাশিয়া প্রথমবারের মতো কিয়েভের শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেছে পোলিশ প্রধানমন্ত্রী। আভদিভকা থেকে পিছু হটার সময় 25 ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়া। আভদিভকা থেকে পশ্চাৎপসরণের সময় 25 ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়া। ইউক্রেনের শীর্ষ জেনারেল ওলেক্সান্দার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। খবর অনুসারে ইউক্রেনের সেনাবাহিনী কমান্ডার ইন চিফ ওলেক্সান্দার সিরস্কি স্থানীয় গণমাধ্যম ইউক্রেন ফ্রমকে তারা বলেছেন তারা এই সৈন্যদের মুক্ত করার জন্য সবকিছুই করেছেন। তিনি বলেন, আমি এই সৈন্যদের বলতে চাই, যদি তারা আমাদের কথা শুনে, তাদের পরিবারকে আমরা বলতে চাই, আমরা কাউকে ভুলিনি এবং শত্রুদের বন্দিদশা থেকে এই সেনাদের মুক্ত করার জন্য সবকিছু করেছে। আমাদের রাষ্ট্রের নেতৃত্ব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, গোয়েন্দা অধিদপ্তর এবং সশস্ত্র বাহিনীর কমান্ডো উভয় এই প্রচেষ্টায় পুরোপুরি জড়িত। এদিকে রাশিয়া ও ইউক্রেন নিহত সেনাদের লাশ বিনিময় করছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা কামারশান্ত। রাষ্ট্রীয় দুমার সদস্য শামসাইল সারালিয়েভ জানিয়েছেন, রাশিয়া 29টি এবং ইউক্রেন 121টি মৃতদেহ গ্রহণ করেছে। সামরিক অভিযান বিষয়ক সংসদীয় সমন্বয় গ্রুপের প্রতিনিধি সারালিয়েভ রাশিয়ার আরবিসিকে বলেন, আমাদেরকে 29 জন নিহত সেনার লাশ ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। অরুণাচল চীনের দাবিকে ভিত্তিহীন বলল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অরুণাচল নিয়ে চীনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
যতবারই চীন দাবি করুক ভারত নিজের অবস্থান থেকে অনড়। অরুণাচল প্রদেশের ওপর কার অধিকার? ভারত ও চীনের মধ্যে এই টানাপোড়েন বহুদিনের। তার মধ্যে গত ২৭ মার্চ বুধবার বেইজিংয়ে বিশেষ বৈঠকে সামিল হয়েছিল এই দুই দেশ। ওয়ার্কিং মেকানিজম অ্যান্ড কোঅর্ডিনেশন অন ইন্ডিয়া চায়না বর্ডার্স অ্যাফেয়ার্স শীর্ষক ২৯তম এই বৈঠকে লাদাখ নিকটবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কিভাবে সংঘাত মেটানো যায় তা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। তবে কোনো সমাধান সূত্র মেলেনি। উল্টা অরুণাচল নিয়ে ভারত যে নিজেদের অবস্থানে অনড়, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি শিখ নেতা পান্নু সংক্রান্ত সমস্যায় আমেরিকা ও ভারতের মধ্যে চীন যেন নাক না গলায় সে কথাও স্পষ্ট করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অরুণাচল সম্পর্কে আমাদের অবস্থান বারবার স্পষ্ট করা হয়েছে। চীন যতবার ইচ্ছা তাদের ভিত্তিহীন মন্তব্য করতে পারে। অরুণাচল ভারতেরই ছিল এবং তাই থাকবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই পান্নুর কারণে ভারত ও আমেরিকার সম্পর্কে ফাটা পড়বে এমনভাবে কটাক্ষ করেছিল চীন। এদিন সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে রণধীর স্পষ্ট জানান, ভারত ও আমেরিকা নিজেদের সমস্যার সমাধান করতে পারে। তৃতীয় ব্যক্তির মন্তব্য এখানে পুরোপুরি অবান্তর। লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৭। লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল, এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে বুধবার ভোরে দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে হেব্বারিয়ে গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে মঙ্গলবার উত্তর পূর্ব লেবাননে দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৩ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন বলে টেলিগ্রামে দেয়া এক পোস্টে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছেন। এছাড়া এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। মূলত গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে এবং লেবাননে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর আগে চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ছিলেন ৪ জন। এবার ইসরায়েলকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ইসরায়েল বিশ্বমঞ্চে সমর্থন হারাচ্ছে এবং তাদের এখন যুদ্ধ বন্ধের সময় এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়মকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, তোমাদের যুদ্ধ শেষ করতে হবে, এটি শেষ করতে হবে, তোমাদের এটি সম্পূর্ণ করতে হবে। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের এই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্রটি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে খুব সতর্ক থাকতে হবে, কারণ বিশ্বমঞ্চে তারা অনেক কিছু হারাচ্ছে, তারা অনেক সমর্থন হারাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী 10 সদস্য। ভোটাভুটিতে 4 স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং 10 অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভিটো দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দী সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।